আর তাকওয়া দাওয়া সেন্টার এবং পাঠাগার কর্তৃক আমাকে একটি আলোচনার বিষয় দিছে, হালাল জীবিকা অন্বেষণ, দুনিয়া এবং পরকালে তার প্রভাব। এটি এমন একটি বিষয় যেই বিষয়টা ইসলামে থাকা আর না থাকার সাথে সম্পর্কিত। কি বিষয় বলেন তো? ইসলামের উপর থাকা আর না থাকা উভয়টা ডিপেন্ড করে একটা জিনিসের উপর, তার নাম হালাল খাওয়া। কি খাওয়া? যদি কোনো মানুষ হালাল না খায় তার সবকিছুই শেষ। তার মানে এটি এমন একটি কঠিন ব্যাপার আমার সামনে দাঁড় হয়ে আছে, যেই ব্যাপারে আমি কোরআনুল কারীম থেকে সরাসরি তেলাওয়াত করছি, আপনারা শুনতেই থাকেন। আল্লাহ কত কথা বলেছেন এই ব্যাপারে। আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীরে আজকের এই তাকওয়া দাওয়া সেন্টার ও পাঠাগার কর্তৃক আয়োজিত মাসিক তালিমি বৈঠকে আসার, বসার এবং কোরআন ও হাদিসের আদলে কিছু কথা বলার ও শোনার পূর্ণ সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে মাথা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর। অন্তরের অন্তরস্থল থেকে সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি জানেন আল্লাহর প্রশংসা করলে আমাদের কিছু লাভ আছে? জানেন কি এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 13 নম্বর পারার 14 নম্বর সূরা, সূরা আল ইব্রাহিম, এই সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ যা দিয়েছি এইটা বোঝার পর যদি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি আল্লাহ যা দিলাম তা বাড়িয়ে দেব। আর যদি আমার প্রশংসা না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখবা তোমার রবের শাস্তি বড়ই কঠিন। কারণ আমরা ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি না কেন আমাদের আলহামদুলিল্লাহ পড়ার দরকার আছে না নাই? কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 2 নম্বর অধ্যায় কিতাবুত তাহারাতের 1 নম্বর হাদিস, সিরিয়াল হাদিস নম্বর 422, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো মানুষ বলে সুবহানাল্লাহ অথবা বলে আলহামদুলিল্লাহ, তাহলে আসমান আর জমিনের মধ্যে যা ফাঁকা থাকে আল্লাহ নেকি দিয়ে সব ভরিয়ে দেন। সুতরাং সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা আমাদের নিত্য অভ্যাস হওয়া দরকার, ঠিক না? সম্মানিত উপস্থিতি, সদাচরণ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আমরা আলোচনা এই মুহূর্তে শুনলাম। আমার মনে হচ্ছিল আর আলোচনার দরকার নেই, ওইটাই যথেষ্ট। আপনারা কি বলেন? এত গুরুত্বপূর্ণ আলোচনা, এত সুন্দর কথা হয়েছে, এরপর আর আলোচনা ভালো লাগবে কিনা আমি টেনশনে আছি। তারপরও আর তাকওয়া দাওয়া সেন্টার এবং পাঠাগার কর্তৃক আমাকে একটি আলোচনার বিষয় দিছে, হালাল জীবিকা অন্বেষণ, দুনিয়া এবং পরকালে তার প্রভাব। এটি এমন একটি বিষয় যেই বিষয়টা ইসলামে থাকা আর না থাকার সাথে সম্পর্কিত। কি বিষয় বলেন তো? ইসলামের উপর থাকা আর না থাকা উভয়টা ডিপেন্ড করে একটা জিনিসের উপর, তার নাম হালাল খাওয়া। কি খাওয়া? যদি কোনো মানুষ হালাল না খায় তার সবকিছুই শেষ। তার মানে এটি এমন একটি কঠিন ব্যাপার আমার সামনে দাঁড় হয়ে আছে, যেই ব্যাপারে আমি কোরআনুল কারীম থেকে সরাসরি তেলাওয়াত করছি, আপনারা শুনতেই থাকেন। আল্লাহ কত কথা বলেছেন এই ব্যাপারে। সূচনা লগ্নে আমরা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা আল বাকারা। এই সূরা বাকারার 172 নম্বর আয়াত। তো তার আগেই আমরা জীবিকা প্রসঙ্গ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য শুনি। 168 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল। তার মানে হিন্দুও মানুষ, ঠিক না? খ্রিস্টান সেও মানুষ, নামাজি সেও মানুষ, বেনামাজি সেও মানুষ, ধনী সেও মানুষ, গরিব
সেও মানুষ, যেই ধর্মের, যেই বর্ণের, যেই কালারেরই মানুষ হোক না কেন, আল্লাহ সবাইকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুল্লু, তোমরা সবাই খাও, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, শুধু খাইবে এমনটা নয়, পবিত্র হালাল জিনিস যেইটা সেইটা খাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিন্তু কয় নাই পাইকারি দরে সব খাও, এই কথা বলছেন নাকি? যেটা হালাল হয়, যেইটা সুন্দর হয়, পরিচ্ছন্ন হয়, সেইটা খাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের অনুসরণ করে চলিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের বন্ধু। ঠিক না? শয়তান আমাদের বন্ধু। আদুউম মুবিন মানে হলো নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য স্পষ্ট শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তো এমনি বললেই পারতেন, তা আবার শয়তানের অনুসরণ করিও না। হালাল খাবারের সাথে শয়তানের সম্পর্ক কি? প্রশ্ন আছে না নাই? আল্লাহ এমনিতেই বলতে পারতেন, জমিন থেকে যা ভালো হয়, যা সুন্দর হয়, যা হালাল হয় তাই খাও, বাস, কথা কমপ্লিট। কিন্তু কেন বললেন শয়তানের অনুসরণ করিও না? এর মানে হলো মানুষ দুনিয়ার জমিনে হালাল উপার্জন যেই কারণে করতে পারে না, তার প্রথম কারণ হলো শয়তান চিনতে না পারা। কি চিনতে না পারা বলেন? শয়তানকে যদি মানুষ চেনে তাহলে হালাল খানা মানুষ খাইতে পারবে, আর যদি না চেনে খাইতে পারবে না। তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আব্বা সকলের জানা মোতাবেক আজর বা তারেক যেই নামে বলেন না কেন, তাকে দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বক্তব্য রাখছিলেন, আল্লাহ সেই কথা কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, 16 নম্বর পারার 19 নম্বর সূরা, সূরা মারিয়ামের 44 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দেন, ইব্রাহিম তার বাপকে কেন্দ্র করে বলেছে, আব্বা শোনেন, আপনি তো ইসলাম মানেন না, শুধু এদিক সেদিক মেনে চলেন, আপনি বোঝেন নাই এদিক সেদিক মানার নাম হলো শয়তানকে মানা। ও আব্বা শুনে রাখেন, ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, ও আব্বা শয়তান হলো এমন একজন যিনি রহমানের চূড়ান্ত অবাধ্য। নাউজুবিল্লাহ বলে। রহমান কে? তার মানে শয়তান এমন একজন যে আল্লাহর কথা মানে না। আব্বা আপনি তারটাই মেনে চলেন। অতএব যদি শয়তানকে চিনা না যায়, হালাল খানা আপনার খাওয়া হবে না। আর আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে তোমরা অনুসরণ করিও না। যদি মানুষ শয়তানকে অনুসরণ করে কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনুল কারীমের মধ্যে 18 নম্বর পারার 24 নম্বর সূরা, সূরা নূরের 21 নম্বর আয়াতে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তানতাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওহে ঈমানদারেরা শয়তানের অনুসরণ করে চলিও না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যেই ব্যক্তি শয়তানের অনুসরণ করে চলবে তার অবস্থা হলো এই, ইন্নাহু ইয়াকুলু ওয়া ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যেই ব্যক্তি শয়তানকে মনে চলবে তার দেখবেন দুইটা চরিত্র, একটা হলো খারাপ কাজ করতে বলবে, আর একটা হলো গালিগালাজ করবে। তাহলে একজন শয়তানকে মানে নাকি মানে না, এটা বোঝার প্রথম চিহ্ন কি? যেই ব্যক্তি শয়তানকে মানে, আল্লাহর কোরআন বলছে সেই ব্যক্তির চিনার উপায় হলো সে মানুষকে সব সময় খারাপ কথা বলতে বলবে, আর সব সময় সে অন্যায় কাজ করতে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মানুষ শয়তানকে না চেনে তাহলে মানুষ বুঝবে না দুনিয়ার জমিনে সে কি করতেছে, কেমন ভাবে কিভাবে জীবিকা নির্বাহ করতেছে, শয়তানের কাজেই বা কি, আর সে নিজেই বা করতেছে কি। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কোরআনুল কারীমের মধ্যে বলেন, 2 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 169 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে আমাদেরকে জানান, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই, নিশ্চয় শয়তান এমন একজন যে তোমাদেরকে সব সময় খারাপ কাজ আর অশ্লীল কথা বলার জন্য আদেশ দেয়। তোমার টের পাচ্ছ না, কিন্তু মুখ থেকে হঠাৎ করে গালি বের হয়ে যায়, মুখ থেকে হঠাৎ করে ফাহিশা কথা বের হয়ে যায়, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। কার বলেন তো?
শয়তানের। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান এমন একজন যে তোমাদেরকে আদেশ করবে আল্লাহর ব্যাপারে এমন কথা বলতে যেটা তোমরা জানো না। পুরুষ করে বলবে আজকে আল্লাহর কাম নাই, এমন কামটা করলো, বৃষ্টি না দিলেই তো হইতো। আমি আজকে জমিনে ধান শুকাইতে দিয়েছি, আল্লাহরও কাম নেই, ওই সময় বৃষ্টি আছে না, না এই কথা। দেখবেন যে 3 দিন ধরে বৃষ্টি চলছে, কোনো বৃষ্টির আর থামাথামি নাই, তখন মানুষ কয় এখন আমার যে কাজ কাম বেজে গেছে, আল্লাহরও কাম বাজছে এই সময় বৃষ্টি দেওয়া, কেন এখন বদ্ধ থাকলে হয় না? তার মানে এই কথাগুলো যিনি সাবলাই দেন তার নাম ইবলিস। তিনি কে? আল্লাহ জন্য বলেন যে রিজিক তো হালাল নিবা, তার আগে নিজেকে ক্লিয়ার করো, তোমার কিভাবে সে মোটামুটি মোটিভেট করে। তো এতটুকুই নয়, শয়তানের আরো চূড়ান্ত কার্যকলাপ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন 7 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরা মায়েদা এর 90 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে মানব জাতিকে ডাক দিয়ে বলেন, মানুষেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা, ওহে মানুষরা তোমরা ভালো করে খেয়াল করো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দাও, তোমাদের ব্যাপারে কথা বলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা জুয়া খেলা, যদি তোমরা মদ পান করা, যদি তোমরা তাস খেলা, যদি তোমরা ভাগ্য নির্ধারক তীর থেকে বিরত থাকতে পারো, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরা সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই 4টা হলো শয়তানের বিশাল আকারের ফাঁদ। এখান থেকে আমার কথা শুরু। আল্লাহ বলেন ইন্নামা, তার যে কাজগুলো হচ্ছে তা 1 নম্বর হলো আল খমর, মদ পান করা। কি পান করা বলেন তো? মদটা কি জানেন? কুল্লু মুস্কিরিন খমরুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হলো মদ। এখন বিড়ি খাওয়াটাও মদের মধ্যে, গাঞ্জা খাওয়াটাও মদের মধ্যে, তামাক খাওয়াটাও মদের মধ্যে, তারপরে হুকা খাওয়াটাও মদের মধ্যে, বুল লাগানো মদের মধ্যে, সিগারেট খাওয়াটাও কিসের মধ্যে? শয়তানের 1 নম্বর কৌশল, সে তোমাদের আদেশ করবে খমর খাও। খমর খাও মানে কি? নেশাদার দ্রব্য খাও। শয়তান বলে যদি এইটাতে আমি একবার সাকসেসফুল হই, ও আর জীবনে সফল কাম হতে পারবে না। 2 নম্বর ফাঁদ হলো অল মাইসির। মাইসির মানে হলো জুয়া খেলা। জুয়া খেলা কি? মোবাইল ফোন টিপতে টিপতে পাবজি গেমস খেলো, মোবাইল ফোন টিপতে টিপতে ক্যাসিনো খেলো, মোবাইল ফোন টিপতে টিপতে লুডো খেলো, মোবাইল ফোন টিপতে টিপতে আরো যত আজে বাজে খেলা আছে সব খেলার সাথে রিলেটেড হয়ে যাও। আল্লাহ বলেন যদি এগুলো থেকে বিরত থাকতে না পারো, তাহলে আমি আল্লাহ বলছি তোমরাও সফল হবা না। আজকে আমাদের সমাজের প্রায় ইয়াং জেনারেশন যারা আছে, দেখবেন স্মার্টফোন যদি থাকে আলহামদুলিল্লাহ কিসিনের সাথে খুব রিলেটেড। সময় নেই, কাজ নেই, কোনো কাম নেই, সব সময় ফোন টেপে, আর মনের মধ্যে খুব স্বপ্ন ভাবে একবার যদি লেগে যায় 25 লাখ, ঠিক কি না? আরেকবার ভাবে এই তো 3 লাখ হয়েছে, আরেকবার যদি দান বেড়ে যায় 50। এরকম করে ভাবতে ভাবতে নিজের টাকা শেষ, গোয়ালের গরু শেষ, গাছের গুয়াও শেষ, চুরি করে সেটাও আর থাকে না, মুরগি শেষ, ছাগল শেষ, এমনকি পরিবারের যা ছিল সব শেষ করে ঢাকায় পাড়ি জমায়। এমন লোক আছে না নাই? আল্লাহ এই জন্য বলছে শয়তানের 2 নম্বর ফাঁদ হলো এই জুয়া খেলা। এখান থেকে যদি বের হতে না পারো, হালাল রুজি বুঝবা না। 3 নম্বর কথা হলো তোমরা অবশ্যই আল আনসাব, যেগুলো মূর্তি পূজা হয়, খাম্বা পূজা হয়, সেগুলো তোমরা কেউ পূজা করতে যাবা না, শুধু মাথা নত করবা কার কাছে? 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য খবরদার কারো কাছে হাত দিবা না। জাহিলিয়া যুগের মধ্যে মানুষের ভাগ্য নির্ধারণ ঠিক আছে কিনা বোঝার জন্য হবল মূর্তির সামনে একটা বাক্স রাখতো। সে বাক্সের মধ্যে অনেকগুলো তীর রাখতো, এক একটা তীরের মধ্যে এক একটা কথা লেখা থাকতো। কতক তীরের মধ্যে লেখা থাকতো করো, কতক তীরের মধ্যে লেখা থাকতো কল্যাণকর, কতক তীরের মধ্যে লেখা থাকতো মোটেই কল্যাণকর নয়, কতক তীরের মধ্যে এই কথা লেখা থাকতো আজকের আগমন শুভ নয়। এরকম বিভিন্ন রকম কথা লেখা থাকতো। সেই মানুষটা মনে করতো আজকে বিয়ের বাড়িতে যাওয়াটা কল্যাণকর নাকি কল্যাণকর নয়, তীর টেনে দেখি। তীর এরকম করে টান দিত,
যখন টান দেওয়ার পর লেখাটা আসতো, দেখতো এর মধ্যে কোন লেখা, এই লেখার উপর ডিপেন্ড করে সে কাজটা করতো অথবা ছেড়ে দিত। আল্লাহ বলেন এই রকম ভাগ্য যারা বিশ্বাস করে এইটাও হলো শয়তানের বুদ্ধি, ঠিক না? ভাগ্যটা কে লিখে দেন বলেন তো? তাহলে আমাদের তীর দিয়ে কিছু কাম হয়? মানুষ অনেক আছে হাত দেখেও বলে তোমার ভাগ্যে এই আছে সেই আছে, আছে না নাই? ওই পাখি দিয়েও ভাগ্য নির্ণয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ ভাগ্য তো হাতে আর এই খাতায় লিখিত থাকে না, ভাগ্য যা লেখার তা অনেক আগেই লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন শয়তানের ব্যাপারে জানতে পারলেন, ভাইদের বোঝাইছিলেন ভাইরা শয়তানের ফাঁদে পা দিও না, আমার প্রতি শত্রুতাও করিও না। ভাইরা যখন শোনে নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ডাক দিয়ে যেই কথা বলেছিলেন আল্লাহ কোরআনে তা বলেন। 12 নম্বর পারার 12 নম্বর সূরা, সূরা ইউসুফ। এই সূরার মধ্যে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউসুফ তুমি বলে দাও, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর বিষয়, শয়তান এমন একটা জিনিস যে সবার শত্রু। আপনার পার্সোনালি কোনো শত্রু থাকতেই পারে, এটা সাধারণ শত্রু, কিন্তু শয়তান এমন একজন যিনি আপনার শত্রু, আপনার ছেলেরও শত্রু, আপনার স্ত্রীরও শত্রু, গ্রামবাসী সবারই শত্রু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন করে বলেন, শয়তানের ব্যাপারে যদি মানুষ বুঝতেই না পারে, লেখাপড়াই যদি না করে, দুনিয়ার জমিনে যতই পণ্ডিতগিরি করুক না কেন, হালাল রুজি কোন জিনিসটা এটা মানুষ বুঝবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মেহেরবানি করে সেই কথাটাও নোট করে দিলেন। আল্লাহ বলেন 22 নম্বর পারার 33 নম্বর সূরা, 22 নম্বর পারার 35 নম্বর সূরা, সূরা ফাতির। এই সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, দুনিয়ার মানুষ জেনে রাখবা শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়ান, তাকে তোমরা সবাই শত্রু হিসেবে দুনিয়াতেই মেনে নিবা। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ বলছেন শয়তানকে যদি শত্রুকে একবার মেনে নেওয়ার পর দুনিয়ায় জীবন যাপন করে, ওই মানুষটা সফল হবে। আর যদি মানুষ মনে করে শয়তান আমার বন্ধু, তাহলে বিশ্বাস করেন দিন শেষে সফলতা তো হবেই না, হবে ব্যর্থতা। এবার শয়তান বলেন যদি আমারে কেউ চিনতে না পারেন, তাহলে এবার আমার ফাঁদ বোঝেন আপনি হালাল রুজি ইনকাম করতে পারবেন না। কোরআনুল কারীমে আল্লাহ এতগুলো আয়াত দিয়ে বুঝালেন শয়তান তোমাদের শত্রু। দুনিয়ার মানুষ যদি এই শয়তানকে চিনতে ব্যর্থ হয়ে যায়, তাহলে শয়তানের প্রথম নাম্বার ফাঁদ শুরু হয়ে যায়। দুনিয়ার মানুষ তুমি হালাল ইনকাম করতে পারবা না, তার প্রথম ফাঁদ হলো তোমার মরণের কথা আমি ভুলিয়ে দেব। কিসের কথা? তোর মনেই থাকবে না মরণের কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন 4 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আমাদের ছেলেরা যারা পড়াশোনা করে তারা বলে ম্যান ইজ মর্টাল, বলে কি না যে মানুষ মরণশীল? আমি বলি শুধু ম্যান না, এভরিথিং ইজ মর্টাল ইন দ্য ওয়ার্ল্ড। দুনিয়াতে সবাই মারা যায়, উইথাউট আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ থাকে না, সবাই মরে যায়। তো এইটা যে মানুষ মরে, এই চিন্তাটা আপনার মাথা থেকে প্রথম যিনি তোলেন তার নাম হলো ইবলিস। মানুষ কেন হালাল খায় না? কারণ তার মাথায় নাই যে আমি মারা যাব। যেই ব্যক্তি অফিসে বসে ঘুষ খায়, তার যদি চিন্তা একবার মাথায় থাকতো যে আমি কালকে মারা যেতে পারি, বিশ্বাস করো কি সুদ ঘুষ খাইতো না। কিন্তু ওর মাথার মধ্যে ওইটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের প্রথম ফাঁদ হলো এইটা। দ্বিতীয় নাম্বার ফাঁদ হলো মানুষকে হালাল খাইতে দেবে না। তার 2 নাম্বার ফাঁদ যেটা, সেটা হলো মানুষকে সে এমন ভাবে অ্যাটাক করবে, ধন সম্পদের দিকে মানুষ শুধু ছোটা শুরু করবে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের সকলের যুবকদের খুব চিন্তা, একটু বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করব, কিন্তু হাতে তো টাকা পয়সা নাই। কারণ আমাদের ইয়াং জেনারেশন যারা একটু গার্মেন্টসের চাকরি করে, একটু ঢাকায় কোনো রকম জব শিখে গেছে, আলহামদুলিল্লাহ 1 বছর হলে বাড়িতে এসে প্রথম যে বাইনাটা হয় সেটা কি? আই ওয়ান্ট টু ম্যারিড, আমি একটু বিবাহিত হতে চাই। এই আবদার আছে না নাই? ছেলেদের এইটা আবদার আছে, যদি একটু ইনকাম হয়তো বিয়ে করতে চাই। এখন শয়তান বলে আমার প্রথম নাম্বার যেটা ফাঁদ, সেটা হলো ইনকামের প্রতি মানুষকে এমন ভাবে আমি ঝুঁকে দেব, ওর সব হারাই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন,
104 নম্বর সূরা সূরা হুমাযার 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর বারবার এরকম করে গনে কত হলো, খালি গনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমি তাদের মনের মধ্যে যেই বিষয়টা খেয়াল করি তা হলো ওই মানুষটা বারবার গনে আর মনে করে এই মাল কোনোদিন ধ্বংস হবে না। কথা কি বুঝতে পারছেন? টাকা শুধু ইনকাম করবে, ব্যাংকে থুইবে, এখানে সেখানে থুইবে, আর কি চিন্তা করবে? কোনোদিন এই টাকা শেষ হবে না, এই টাকা তো সবেই শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান এই পর্যন্ত রাখার পরে শেষ করে না, আরো শয়তান ওয়াসওয়াসা বাড়িয়ে দেয়। টাকার প্রতি তার মোহ এত বেড়ে যায়, কোনটা হালাল কোনটা হারাম তার বোঝার সময় থাকে না, মানুষের অবস্থা হয়ে যায় পাগলের মতন। আল্লাহ সেই কথা বলেছেন কুরআনুল কারীমের মধ্যে 102 নম্বর সূরা সূরা তাকাসুরের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহাকুমুত তাকাসুর, বেশি বেশি ধন সম্পদের লোভ তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত যাচ্ছ তারপরও তোমাদের জ্ঞান ফিরে না। কত মানুষকে দাফন করতে গেলেন, একবারও কি মনে পড়েছে আপনি মরবেন? বিশ্বাস করেন কারো মনে পড়ে না। সবাই চিন্তা করে ও মরছে, ওরে রেখে আসলাম, আমি তো আর মরবো না। যারাও মাটি দেয় তারাও কোশ্চিন কালো ভাবে না আমি মরবো, সবাই খালি ভাবে এটা তো অমুকের কবর, এইটা তো তমুকের কবর, আমার কবর হবে না। তার মানে এভরিথিং ইজ মার্টার ফ্রম দ্য ওয়ার্ল্ড বাট আই অ্যাম নট ডাইড ফ্রম দ্য ওয়ার্ল্ড। সবাই দুনিয়া থেকে মারা যাবে কিন্তু আমি যাব না, আমি একমাত্র মানুষ যে বেঁচে থাকবো, এই কনসেপ্ট শয়তান শুরু করে দেয় মাথার ভিতরে। যার কারণে মানুষ তার নিজের জীবনকে ঠিক রাখতে গিয়ে কোথায় হালাল আর কোথায় হারাম কোনো জিনিস মনে রাখে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম করে দিওয়ানা মানুষের যখন অবস্থা, তখন মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি। সুনান তিরমিজি গ্রন্থের মধ্যে হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিসটা তেলাওয়াত করে জানিয়ে দিয়েছেন। 2320 নম্বর হাদিস, এবং সুনান ইবনু মাজাহ গ্রন্থের মধ্যে এই হাদিস আসছে, সেখানে যদি আপনারা খোঁজেন পেয়ে যাবেন 4110 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া জিনাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এমন জানাহা বাউদাতিন, যদি মশার একটি ডানার মতন হতো। কিসের ডানা? মশার পাখা ছিলেন তো। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি মশার পাখার মতন হতো, মা আসকা কাফিরান মিনহা, এই দুনিয়ার জমিন থেকে একজন কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এমনটুকু সুযোগ দিতেন না, কতরাতান আবাদান, যাতে করে সে এক ফোঁটা পানি পান করতে পারে। যদি আল্লাহ মশার পাখার মতন দুনিয়াকে দাম দিতেন তো একটা কাফেরকে এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। তার মানে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য একটা মশার ডানার থেকেও কম। আপনার কাছে মশার ডানার মূল্য কত বলেন তো? আমি যদি কষ্ট করে সারাদিন পরিশ্রম করে 10টা মশার পাখা এনে দেই, কয় টাকা দেবেন? কিছু দেবেন না আমারে? যে হুজুর সারাদিন পরিশ্রম করে 10টা পাখা এনে দিয়েছে তার 2000 দেই, কেউ দেবেন? বাংলার জমিনে কোনো পাগলেরও জন্ম হয় নাই যে 1 টাকা দিয়ে 10টা মশার পাখা কিনবে। আল্লাহ নবী বলেন দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এমন। এজন্য দুনিয়ার জমিনে যারা হালাল ইনকাম করতে চায় না তারা আসলে জানে না দুনিয়ার অবস্থানটা কি, আর যারা হালাল ইনকাম করবে তাদের অবস্থানটা কি তারা জানে না। এইটা ভুল হয়ে যায় শয়তানকে না চেনার কারণে। শয়তানের 3য় নাম্বার যেইটা ফাঁদ সেইটা হলো দুনিয়ার জমিনে আসার পর মানুষ রাসূলকে ভুলে যায়। কাকে ভুলে যায়? রাসূলকে ভুলে যাওয়ার কারণে মানুষ বোঝে না হালাল ইনকামটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, আমি রাসূলকে দুনিয়ায় কেন পাঠাইছি তোমরা কি জানো? তার কারণ হলো কোরআন যদি খোলেন কোরআন বলবে 26 নম্বর পারার 48 নম্বর সূরা, সূরার নাম সূরা ফাতহ। এই সূরার 28 নম্বর আয়াত যদি খোলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা।
আল্লাহ তাআলা বলেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে দুনিয়ার জমিনে হিদায়াত এবং সঠিক ধর্ম দিয়ে পাঠিয়েছেন, যাতে করে সকল ধর্মের উপরে ইসলামটা বিজয় লাভ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলকে পাঠানোর উদ্দেশ্যই হলো সকল ধর্মের উপরে ইসলাম কি করবে? বিজয় লাভ করবে। কিন্তু আপনার আমার মনে কি ওইটা আছে? রাসূলদের প্রত্যেক ধর্মের উপর ইসলামটাকে বিজয় করার জন্য আসছিলেন, কিন্তু আপনি আমি সেটা তো মনে হারাই ফেলছি। কারণ আপনি আমি শুধু মনে করি আপনার আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে আর কিছু না। এতটুকু কথা শুধু জানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু তা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর পারার 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো আমার নবী কি জিনিস। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ বলেন তোমাদের সকলের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, যদি তোমরা বুঝতে পারো। কোন ব্যক্তির জন্য জানো? যেই ব্যক্তি আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ হবে এই কথা বিশ্বাস করে। আপনি আমি কি বিশ্বাস করি এটা? একদিন আল্লাহর সাথে দেখা হবে, জীবনের পাই পাই করে সকল হিসাব দিতে হবে, এইটা কি বিশ্বাস আছে? তাদের বিশ্বাস হাত তোলেন তো দেখি একটু। সবাইরই বিশ্বাস আছে যে আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ হবে। তো আল্লাহ বলছেন যারা বিশ্বাস করে তাদের জন্য তাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আল্লাহ সেন্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দা ওয়ার্ল্ড অ্যাজ এ ফাদার, অ্যাজ এ গ্র্যান্ডফাদার, অ্যাজ এ প্রাইম মিনিস্টার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন একজন পিতার আদর্শ হিসেবে, একজন স্বামীর আদর্শ হিসেবে, একজন দাদার আদর্শ হিসেবে, একজন নেতার আদর্শ হিসেবে, একজন সোলজার হিসেবে, নেতৃত্ব দেওয়া ব্যক্তিত্ব হিসেবে। রাসূল এই দুনিয়ায় সর্বসেরা হিরো ম্যান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জীবনেও কোনোদিন এটা শুনি নাই, আমরা মানছি কোনোদিন? আমি ইয়াং পিপল হিসেবে কোনদিন বললাম আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি বলতাম তাহলে তো আমার মাঝে সেটা থাকতো। আছে সেইটা? সম্মানিত উপস্থিতি, রাসূলকে ভুলে যাওয়ার কারণে হালাল রুজি থেকে আমরা 1 হাত 2 হাত নয় 1000 মাইল দূরে আছি। তার কারণ কি? আপনাকে একটু ঘটনা শোনাই। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস চলে আসছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়। আপনি যদি হাদিস খোলেন পেয়ে যাবেন 2972 নম্বর হাদিস। সবার এই ঘটনা জানা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাতিজা উরওয়া, কি নাম? উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, জুবাইর শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলছি, আমরা 1 মাসের মধ্যে 2 বার নতুন চাঁদ দেখতাম। কয়বার? 1 মাসের মধ্যে 2 বার নতুন চাঁদ দেখতাম। কতক বর্ণনায় আসছে আমরা 1 মাসের মধ্যে 3 বার নতুন চাঁদ দেখতাম। কিন্তু আমাদের বাড়ির মধ্যে, আমাদের যে ঘরে আগুন জ্বালানোর মতন চুলা ছিল, সেই চুলার মধ্যে কোনোদিন আগুন জ্বলতো না। ওরওয়া এমনও হয়েছে 2 মাসে 3 বার নতুন চাঁদ দেখেছি, কিন্তু আমাদের বাড়িতে যে চুলা আছে চুলার মধ্যে কোনোদিন আগুন জ্বলে নাই। ভাতিজা তখন জিজ্ঞেস করলেন, খালা 2 মাসে আগুন জ্বলে নাই মানে খাইছেন কি? তাহলে যদি আগুন না জ্বলে রান্না হয় নাই, যদি রান্নাই না হয় তো খাইছেন কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরওয়া 2টা জিনিস খেয়ে আমরা বেঁচে থাকতাম। তার 1 নম্বর জিনিস হলো তামরুন, যাকে আমরা খেজুর বলে থাকি, আর অন্যটা জিনিস হলো মাউন, যাকে আমরা পানি বলে থাকি। ওরে 2 মাসে কিছু খাই নাই, শুধু খেজুর খাইছি আর পানি খাইছি। এই খেজুর আর পানি খেয়ে আমাদের 2 মাস গেছে, আগুন কশিন কালেও চুলার মধ্যে জ্বালানোর সুযোগ হয় নাই। হালাল রুজি বোঝার জন্য রাসূলের এই জীবনটা একবার আপনাকে যদি বলি, আপনার কি বাড়িতে কোনোদিন এমন হয়েছে 3 দিন একাধারে আগুন জ্বলে নাই? কেউ কি বলতে পারবেন যে আপনার বাড়িতে একাধারে 3 দিন আগুন জ্বলে নাই, না খেয়েছিলেন? এমনটা কোনোদিনও হয় নাই। তারপরও দেখবেন আপনি সুদের মধ্যে, অথচ দৈনিক দিন চুলায় আগুন জ্বলে আপনি ঘুষের মধ্যে, দৈনিক দিন চুলায় আগুন জ্বলে আপনি হারামের মধ্যে, দৈনিক দিন চুলায় আগুন জ্বলে আপনি হালাল মানেন না। এরকম আছে না নাই? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেলে দুনিয়ার জমিনে হালাল ইনকাম করা যায় না।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, সুনান ইবনে মাজাহ গ্রন্থের মধ্যে এই হাদিস চলে আসছে 3346 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর ঘরে তার পরিবারের লোকেরা একাধারায় 2 দিন জবের রুটি তৃপ্তি করে খেয়েছেন, এই রকম ইতিহাস জীবনে একদিনও হয় নাই। কয়দিন? 2 দিন খেয়েছেন তৃপ্তি সহকারে জবের রুটি, এই রকম একবারের জন্য হয়নি। হয়তো একদিন জবের রুটি খাইছি, পরের দিন উপবাস। হয়তো এমন হয়েছে রাত্রিবেলা খাবার কিছু নাই, না খেয়ে আছি, সকালবেলা একটু খেজুর। হয়তো এমন হয়েছে দুপুরবেলা খাবার নাই, রাত্রিবেলা খাইছি। এইরকম করতে করতেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু একাধারায় 2 দিন জবের রুটি তৃপ্তি সহকারে খাওয়ার তৌফিক হয় নাই। আপনার কি এত অভাব আছে? তারপর আপনার আমার হালাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও নবী, দুনিয়ার জমিনে আপনাকেও খাইতে হবে। আপনি কেমন খাবেন? কারণ আপনি যেহেতু লিডার, আপনারে দেখে মানুষ মানবে, খালি উপবাস থাকলে হবে না, আপনাকেও কিছু না কিছু খাইতে হবে। আপনি কি খাবেন? আল্লাহ সেই কথা কোরআনে বলেছে। দেখবেন 18 নম্বর পারার 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। ও নবী, আপনি অবশ্যই ভালো খাবার খাবেন, পবিত্র খাবার খাবেন, আর সৎ কাজ করবেন। ইন্নী বিমা তা'মালুনা আলিম। আর আপনি দুনিয়ার জমিনে যাই করেন না কেন, আপনার আল্লাহ কিন্তু তা খবর রাখেন। তাহলে আপনি আমি যাই করি কে জানেন বলেন তো? আল্লাহ জানেন। এই জন্য দুনিয়ার জমিনে রাসূলকে বলছেন ভালো খান, আজে বাজে খাইয়েন না, সুদ খাইয়েন না, মেহেরবানি করে ঘুষ খাইয়েন না, অন্যরে ঠকাতে যাইয়েন না, এতিমের সম্পদ জবরদস্ত করে নিয়ে মেরে দিয়েন না, দোকানদারের ফাঁকি দিয়ে কিছু খাইয়েন না। হয়তো কেউ দেখলো না, দেখলো কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকেও ডেকে বলেন, ইমানদারেরা তোমরা কি খাবা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 2 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলেন, ওহে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যা রিজিক দিলাম তা থেকে যা পবিত্র হয় সেইটা খাও, আর তোমার আল্লাহর ধন্যবাদ জানাও। সুবহানাল্লাহ বলো। খাইবা দিনে যা ভালো খাবা, আর প্রশংসা করবা কার? আল্লাহ। যদি শুধু আল্লাহর ইবাদত হয়, আল্লাহরই প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন 14 নম্বর পারার 16 নম্বর সূরা, সূরা নামলের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু, তোমরা অবশ্যই খাইবা, খাওয়া থেকে কেউ বিরত থাকবা না। ফাকুলু মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ যা হালাল খাবার সৃষ্টি করে রেখেছেন, পবিত্র খাবার সৃষ্টি করে রেখেছেন, তা থেকে সবাই খাও। সুবহানাল্লাহ বলেন। একবার হারাম খাবার আল্লাহ কোথাও কথা বলেন নাই, হালাল খাও। কিন্তু হালাল খাওয়ার সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি, আল্লাহর অবশ্যই নিয়ামতের তোমরা ধন্যবাদ জ্ঞাপন করবে। এই জন্য যে ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি দুনিয়ার জমিনে শুধু আল্লাহর তোমরা গোলামি করে থাকো। আমরা গোলাম কার বলেন তো? যদি আল্লাহর গোলাম এই কথা বলেন, তাহলে আল্লাহ বলছেন হালাল খাও। এখন প্রশ্ন হলো, যদি আমরা হালাল না খাই তাহলে কি হবে? যদি হালাল না খান তাহলে অনেক কিছুই হবে। কিন্তু শয়তানের ফাঁদগুলো আমি একটু শেষ করে দেই। এরপর শয়তান বলে, ধন সম্পদের এইরকম করে আকর্ষণ দিয়ে মানুষকে হালাল খাওয়াবো না, নবী রাসূলের কথা ভুলিয়ে দিয়ে তোমাদেরকে হালাল খাওয়াবো না। 5 নম্বর আরেকটা জিনিস দিয়ে তোমাদেরকে হালাল খাওয়াবো না, সেইটার নাম হলো বারাকাত না বোঝা। কি না বোঝা? বারাকাত না বোঝা। আমরা সবসময় বলি আল্লাহ বাড়াই দাও, আল্লাহ 3 টাকা আছে 10 টাকা করে দাও, আল্লাহ 500 আছে 1000 করে দাও। একবারের জন্য বলি না আল্লাহ যা আছে এর মধ্যে বরকত দাও। কি বলি না বলেন তো? আমাদের বাঙালিদের বুঝের এই জায়গায় সমস্যা। ইহুদিরা কোশ্চিন কালে বলে না আল্লাহ আপনি আমাদের বাড়াই দেন, আর ইহুদিরা বলে আল্লাহ বারাকাত দেন। কারণ কি?
বারাকাত অর্থ হলো আল্লাহ আপনাকে যা নিয়ামত দিয়েছেন, আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ যে হালতে রেখেছেন এই হালতের উপরে সারা জীবন রাখেন, যেন সারা জীবন সুখে থাকি, সুখ যেন কখনো নষ্ট না হয়। আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছেন বারাকা দেন, মানে হলো এই সম্পদ যেন বাড়ে, খবরদার যেন না কমে, এর মানে হলো এইটা। আর যখন বলবেন আল্লাহ বাড়িয়ে দাও, তার মানে হলো 10 টাকা বাড়ার পর হঠাৎ করে এমন লস হবে একদম 5 টাকায় চলে আসবে। আমাদের কি চাওয়া উচিত বলেন তো? বারাকাত। আমরা এটা বুঝি না, আমাদের শয়তান মাথা থেকে বারাকাত শব্দটাই উঠিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি বারাকাটা বুঝতো আর বারাকার ব্যাপারে যদি আমার কাছে দরখাস্ত করত, তাহলে আমি তাকে কি কি দিতাম সেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 নম্বর পারার 7 নম্বর সূরা আরাফের 96 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু, যদি গ্রামবাসীরা, যদি গ্রামের লোকেরা আমানু ঈমান আনতো, ওয়াত্তাকাও এবং আল্লাহরে ভয় করত, লাফাতাহনা আলাইহিম আবওয়াবাম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান এবং জমিনের মধ্যে বরকতের যত দরজা ছিল সমস্ত দরজাগুলো মানুষের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি বরকতের দরজা কেন পাচ্ছেন না? দুইটা শর্ত দিয়েছে। একটা, লাওয়ান্না আহলাল কুরা আমানু, যদি গ্রামের মানুষরা ঈমান আনে, ওয়াত্তাকাও আর যদি তারা আল্লাহরই ভয় করে। কয়টা জিনিস বলেন তো? একটা, আপনি ঈমান আনবেন, 2 নম্বর আল্লাহরে ভয় করবেন। আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম, তাহলে আমি তাদের জন্য খুলে দিতাম বরকতের দরজা, মিনাস সামাই ওয়াল আরদ, আসমানে আর জমিনে যত জায়গা দিয়ে বরকত আসতে পারে আমি আল্লাহ সব খুলে দিতাম। সুবহানাল্লাহি বিহামদি। কপাল পোড়া, আমরা জীবনে এই দোয়া করি নাই, জীবনে আল্লাহরে ভয়ও করি না। সুদের পর যারা টাকা খায় দেখবেন কি সুন্দর করে কথা বলে, আরে মেয়ে তোমার তো ভাব কেন, সুদের পরে টাকা খাও, তোমার লজ্জা হওয়ার কথা, কিন্তু মোস ফরকাই কথা বলে, যেন মনে হচ্ছে সমাজের মধ্যে উনিই একমাত্র প্রভাবশালী লোক, আর কেউ নাই। আছে না নাই? আসলে ওনার মাঝে যদি ভয় থাকতো আল্লাহর, তাহলে উনি সুদের পরে টাকা খাওয়ার পরে আচরণ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি আমারই শুধু ভয় করতে পারো, তাহলে শুনে রাখো তোমার অবস্থার পরিবর্তন আমি আল্লাহই করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে 28 নম্বর পারার 65 নম্বর সূরা তালাক। সূরার নাম কি? তালাক। তালাক বুঝেন না? মহিলাকে তালাক যেটা দেন, এই সূরার নামে সূরা তালাক। আয়াত নাম্বার 2 এবং 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহরে ভয় করে, যেই ব্যক্তি আল্লাহরে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজান, আমি আল্লাহ তার জন্য যে কোনো ভাবে একটা পথ বের করে দেব। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আল্লাহরে ভয় করেন, আপনার যদি অভাব থাকে, আপনার যদি গরিবতা থাকে, আপনার যদি অনটন থাকে, আল্লাহ বলেন যেই ব্যক্তি আমারে ভয় করে তার জেনে রাখা দরকার আমি তার জন্য কোনো না কোনো ভাবে একটা পথ বের করে দেব। শুধু এতটুকুই নয়, ওয়ারযুকুহু, আর আমি আল্লাহ তাকে রিজিক দেব, মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না আমি আল্লাহ কোন দিক দিয়ে দিয়ে তার রিজিক বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি ভাবতেই পারবেন না এটার অর্থ কি দাঁড়াচ্ছে। আল্লাহ বলেন, আমারে যদি একবার ভয় করে ওর আমি একটা পথ বের করে দেবই দেব, আর আমি ওকে কোন দিক দিয়ে রিজিক দেব কল্পনাও করতে পারবে না, ওর মাথায় আসবে না কোন দিক দিয়ে রেজেক আমি দেব, চিন্তাও করতে পারবে না, ওর টাকা কি করে ইনকাম করে হাতে ওর পৌঁছাই দেবো ভাবতেও পারবে না। কিন্তু শর্ত হলো ভয় করতে হবে কারে? আল্লাহরে। কিন্তু আমাদের সেইটা কিন্তু এখন নাই। এখন আমরা ভয় করি গ্রামের প্রভাবশালী ব্যক্তির, ওনার উপরে কথা কওয়া যাবে না, মেম্বারের উপরে খবরদার কথা বলা যাবে না, কারণ সামনে যদি কার্ডের নাম আসে আমার দেবে না, ঠিক কিনা? ভয় কিন্তু মেম্বারের উপর উঠে গেছে। চেয়ারম্যানের উপরে খবরদার কথা বলবো না, যত খারাপ কাজই করুক। কারণ কি? কারণ সামনে যদি বিচারে ওনারে ডাকি তাহলে যত খারাপ ফয়সালা আমার উপর উনি করবেন। মানুষ যখন এইরকম করে মানুষকে শুরু করেছে ভয়, আল্লাহরে ভয় করে নাই, তখন মানুষের হালাল আর হারাম ঠিক থাকে নাই, সব নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের সবসময় উচিত হলো হালালের ব্যাপারে চেষ্টা করা, হারাম থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সাবধান করার জন্য একটা হাদিস বলছেন, এই বেরকা খেয়াল করেন, মোটমাট কথার সার কথা। আমি সুনান ইবনু মাজাহ গ্রন্থের মধ্যে একটা হাদিস বলবো,
44 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে কথা বলেছেন, যদি আপনি একবারের জন্য কথাটা আজকে মাথায় নিয়ে বাড়ি যেতে পারেন, আমি মনে করি এই কথাটুকু আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লাইসা মিন নাফসি তামুতু, কোন মানুষ দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করবে না, দুনিয়ার জমিনে কোনো মানুষ মারা যাবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত তাস্তাও ফিহা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত ওই মানুষের দুনিয়ার জমিনে যা রিজেক আল্লাহ দিয়েছেন ওইটা খেয়ে খেয়ে সে শেষ করতে পারবে না। তার মানে আল্লাহ আপনার জন্য যা রিজেক রেখেছেন আপনি যতক্ষণ খেয়ে শেষ করতে পারেন নাই অতক্ষণ আজরাইল দুনিয়াতে আসবেই না। আপনি কি বুঝতে পারছেন? আপনি যে রিজেকের টেনশনে হালালকে হালাল মনে করেন না, হারামকে হারাম মনে করেন না, রাসূলুল্লাহ এক বাক্যেই শেষ করে দিয়েছেন, দুনিয়ার মানুষ কেউ মারা যাবে না, আল্লাহ তোমার ভাগ্যে যে রিজেক লিখে রেখেছে ওই রিজেক যতক্ষণ খেয়ে তুমি শেষ করতে পারো নাই তার আগে তোমার মরণ হবে। তাহলে এই চিন্তা যদি আমাদের মাথায় থাকে, আমার কি সুদ নেয়ার কথা? আমার কি সুদ নেয়া লাগবে বলেন তো? আমার কি ঘুষ নেয়া লাগবে? আমার কি হারাম খাওয়ার দরকার আছে যখন রিজেক আমার ফিক্সড, যখন আমার ভাগ্যে সবকিছু লিখে রাখা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক গ্রন্থে হাদিস আছে, রেফারেন্সেরই দরকার নাই। আল্লাহর নবী বলেন তাকদীর অধ্যায়ের হাদিস, যে মানুষ যখন তার মায়ের পেটের ভিতরে থাকে আর পেটে যখন তার বয়স 43 হয়, কয় 40? তার মানে কত হলো? 120 দিন, অর্থাৎ 4 মাস। আল্লাহ নবী বলেন যখন মায়ের পেটে কোনো সন্তানের বয়স 43 হয় তখন সেইখানে 4টা জিনিসের ফয়সালা করার জন্য ফেরেশতাকে পাঠানো হয়। আর তার প্রথম ফয়সালা হলো রিজকহা, তার রিজেক কি পরিমাণ হবে। দুনিয়ায় আসে নাই, মায়ের পেটের ভিতরে তখনই ফিক্সড করা হয়েছে। আপনি দুনিয়া হাঁসের ডিম খাবেন না মুরগির ডিম খাবেন, গরুর মাংস খাবেন না খাসি খাবেন, পোলাও খাবেন না পান্তা ভাত খাবেন, সব নির্ধারণ করা হয়েছে মায়ের পেটের ভিতরে থাকতেই। আর দুনিয়াতে আসার পর টেনশন কোনটা? ওইটারই। এটা কেন হয় বলেন তো? শয়তানের ওয়াসওয়াসা, আপনি বুঝেন নাই। এবার শুনেন আমার সংক্ষিপ্ত কথা, যদি হালাল রিজেক না অন্বেষণ করেন দুনিয়ায় অবস্থাটা কি? যদি হালাল আপনি না খান তাহলে এর ফয়সালা দুনিয়ার জমিনে প্রথম নাম্বারে যেটা, সেইটা হলো যত ইবাদতে আপনি করেন আল্লাহর হস্তে একটা ইবাদতও কবুল হবে না। দলিল কোথায়? দলিল হলো সুনান তিরমিজি গ্রন্থের প্রথম নাম্বার হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু সালাতা ইল্লা মিন তুহুর, আল্লাহ পবিত্রতা ছাড়া কোনো প্রকার নামাজ নেবে না। মানে আগে আপনার শরীরটা পাক হওয়া দরকার আছে না নাই? সারাদিন হারাম খাবেন, শরীর পাক হবে? কি হবে? সাবান দিয়ে আচ্ছা মতন করে ঘষলেন, খুব ডলা ডললেন, আর নদীর পানি দিয়ে সুন্দর করে গোসল করলেন যে সব ময়লা ভেসে যাক, আমি একদম পবিত্র হয়ে গেলাম। পবিত্র কি হবে? এই জন্য রাসূলুল্লাহ বলেন হালাল হওয়া ছাড়া, পবিত্র হওয়া ছাড়া আল্লাহ সালাত নাই না। 2 নাম্বার হলো ওয়ালা সাদকাতান মিন গুলুলিন, আর যদি হারাম টাকা দিয়ে মানুষ দানও করে আল্লাহ কয় আমিও মেনে নেই না। তাহলে হারাম টাকা দিয়ে দান করলেও আল্লাহ নেয় না দান, হারাম টাকার শরীর হলেও আল্লাহ ইবাদত নেয় না। এবার বোঝেন তো আপনি কোন জায়গায় আছেন? আপনি যাই করেন এর 4 পয়সার দাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কোশ্চিন কালেও ফেরত দেয় না। রিয়াদুস সালিহিন অধ্যায় দেখবেন সুন্দর করে ওই কিতাবের মধ্যে লেখা আছে 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। তার এক ব্যক্তি হলো মুসাফির। কোন ব্যক্তি বলেন তো? যেই ব্যক্তি মুসাফির হয় দোয়া করলেই আল্লাহ কবুল করে নেয়। 2 নাম্বার ওই ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না যেই ব্যক্তি মাজলুম, যাকে অন্যায়ভাবে পেটানো হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তোলে তো দোয়া কবুল। 3 নাম্বার হলো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে ওই দোয়া কবুল হবে নাকি হবে না? এই 3 ব্যক্তির দোয়া একদম কবুল, বাপ মা যাই বলবে তাই হবে। আল্লাহ নবী বলেন আরাফার ময়দানে একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, রব আমারে মাফ করেন, রব আমারে ক্ষমা করেন, আমারে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করেন। ওই ব্যক্তি হলো মুসাফির। কোন ব্যক্তি বলেন তো? এর দোয়া কবুল হবে নাকি হবে না? জোরে করে বলেন, দোয়া কবুল হবে নাকি হবে না? হবে, দোয়া কবুল হবে, মুসাফিরের দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল বলেন আরাফার ময়দানে ওই ব্যক্তি দোয়া করতেছে কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করতেছেন না।
আল্লাহ বলতেছেন কেমন করে ওর দোয়া কবুল করি, মাত আমহু হারামুন, ও যা খাবার খাইছে সব হারাম। কি খাইছে বলেন? হারাম খাইছে। মালবাসুহু হারামুন, যা পোশাক পরে আছে সেইটাও হারাম। গুজিয়া বিল হারাম, তার শরীরে রক্ত মাংস যা গঠন হয়েছে সবকিছুই হারাম। কেমন করে আল্লাহ তার দোয়া কবুল করে? আল্লাহ কয় দোয়া ফেরত দিলাম, তোর দোয়া নেই না। যদিও আল্লাহ রাসূল বলছেন খায়রুদ দুআই দুআ ইয়াউমিল আরাফা, দুনিয়ার জমিনে সর্বসেরা দোয়ার জায়গা হলো আরাফার ময়দানের দোয়া। দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হচ্ছে। তার মানে বোঝা গেল আপনি যদি হালাল না খান, আপনি যদি হারাম খান, বিশ্বাস করেন হারামে একটু আরাম বেশি। হারামে কি বেশি বলেন তো? আরাম বেশি। কারণ সুদের টাকায় মাছ কিনলে গায়ে লাগে না? গায়ে লাগে। গোস্ত 2 কেজির জায়গায় 5 কেজি কিনলেও সমস্যা নেই, কারণ হারামে একটু আরাম বেশি। এই আরামটা দুনিয়ার জমিনে কয়েক কাল পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন। আল্লাহ যে এই আরামটা কতদিন পর্যন্ত, 26 নম্বর পারার দেখলেন একদম সুন্দর করে 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদের 12 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউ ওয়া ইয়াকুলুনা কামা তাআকুলুল আনআম। যারা এই কোরআন হাদিসকে মানতে চায় না, অস্বীকার করে, এই সকল মানুষ দুনিয়ার জমিনে আমোদ করতে থাক, ফুর্তি করতে থাক। এদের আমোদ করা, ফুর্তি করা আর খাওয়া দাওয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত প্রাণীরা খাওয়া দাওয়া করে। দেখছেন কিনা? গরু ছাগল খায় না? যখন খায় সে কি চিন্তা করে? কেমন করে খায়? আচ্ছা মতন খায়। আল্লাহ বলেন যারা হারাম খায়, ভালো খায় না, আমার আদেশ যারা মানতে চায় না, তারাও খায় গরু ছাগলের মতন খায়। কিসের মতন খায় বলেন তো? আনআম কামা তাআকুলুল আনআম, প্রাণী যেমন খায় ওই রকম করে খায়। তবে এই খাওয়াটার বেশি দিন হবে না। কারণ কি? মাসু আন্নারু মাসওয়া লাহুম, তাদের থাকার জায়গা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য সর্বশেষ কথা হলো আপনার থাকার জায়গা জান্নাতও হতে পারে, জাহান্নামও হতে পারে। এইটার চূড়ান্ত মানদণ্ড হলো হালাল খাওয়া। কি খাওয়া বলেন তো? আপনি যদি হালাল না খান দুনিয়ার জমিনে, বিশ্বাস করেন যত ভদ্রতা দেখান, আপনি যতই ভদ্রতা দেখেন, 1 পয়সার দাম আল্লাহর কাছে নাই। আপনি যদি হারাম খান, যতই দাপট দেখান, আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। আর যদি হালাল খান, আপনাকে সমাজের মানুষ নাও চিনতে পারে, চেয়ারটা এগিয়ে নাও দিতে পারে। আল্লাহ যদি ভয় করে হারাম না খেয়ে হালালটা খান, তাহলে মনে রাখবেন দুনিয়ার মানুষ আপনার সম্মান করুক আর নাই করুক, আল্লাহর কাছে আপনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন 26 নম্বর পারার 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবথেকে সম্মানিত মানুষ ওই মানুষ যেই ব্যক্তি আল্লাহরে ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি আল্লাহরে ভয় পান নাকি ভয় পান না, এটা হালাল হারাম খাওয়ার সময় বোঝা যায়। আর কথা কি বোঝা গেছে? আপনি আর যাই বলেন, যদি হালাল খান তাহলে আপনি আল্লাহরে ভয় করেন, এটা বোঝা যায়। আর যদি আপনি হারাম খান, হালাল না খান, এটা বোঝা যায় যে আপনি আল্লাহরে 4 পয়সার দাম দেন না। কারণ আপনার তো ঘরে নিয়মিত আগুন জ্বলেই। এজন্য প্রিয় হাজিরিন, আমি আমার কথা আপনাদেরকে সবিনয় অনুরোধের সাথে জানাতে চাই, ইয়াং পিপল তোমরা যারা আছো, তোমাদেরকেও বলতে চাই, এই বয়সটা হলো এদিক সেদিক ছুটে বেড়ার বয়স, এদিক সেদিক বাঁধ ভাঙা ঢেউকে আক্রমণ করার বয়স, এদিক সেদিক দৌড়ানোর বয়স। এই বয়সে হালাল খাওয়া যে কি কষ্টকর তোমরা জানো। কারণ এই সময় বিড়ি টানতে মন চাইবে, চাইবে কি চাইবে না? পাশের একজন বন্ধু সিগারেট টেনে বলছে ধর, কি মহব্বত। আপনি একটা মনে করলেন মহব্বত, একটু শুকরিয়া আদায় করে টানে, আপনি একটু টান দিয়ে বললেন তুইও ধর। এই ধর ধর করে খাওয়াটা সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। আপনার কোনো কিছুই কবুল হবে না আল্লাহর দরবারে। আর যদি এইটা না করতে পারেন, হালাল খাইতে পারেন, তাহলে দুনিয়াটাও যেমন সুখময় হবে, পরকালটাও সুখময় হবে। আল্লাহ বলছেন আমার কাছে সম্মানিত করা, তা বোঝার উপায় হলো হালাল খাওয়া। কি খাওয়া বলেন তো? আমরা হালাল খাবো নাকি খাবো না? অবশ্যই চেষ্টা করব। প্রয়োজনে উপবাস থাকেন তাও সুদের পরে যায়েন না, প্রয়োজনে উপবাস থাকেন তাও ঘুষ দিতে যায়েন না, প্রয়োজনে উপবাস থাকেন তাও হারাম ইনকামে যায়েন না। যতটুকু হালাল হয় আপনি খান আর আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। আল্লাহ বলছেন যদি শুকরিয়া করো, যা দিছি আমি আল্লাহ তা বাড়াই দেব। সুবহানাল্লাহি বিহামদি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।